একদম মন পরিপূর্ণ হয়ে যাবে এই মোগলাই যদি খান একবার, বারবার খেতে ইচ্ছে করবে। তাই বলছি বন্ধুরা, একটা ভেঙে দেখাই আপনাদের, কত সুন্দর হয়েছে দেখুন, আর কেমন ফুলেছে দেখুন, কতটা মোটা হয়েছে দেখুন ফুলে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মিঠু দাস বৈরাগ্য বাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত জানাই। প্রতিদিনের মতো গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি বানাবো মোগলাই। মোগলাই হবে সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষভোজী, কোনো আমিষ খান না, তাদের জন্য এই নিরামিষ মোগলাই খুবই ভালো লাগবে। তো আসুন আমি রান্নাঘরে যাই, আমার সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করে চলে যাবে না। কীভাবে এই মোগলাই বানাই আপনাদের দেখতে ভালো লাগবে। দু বাটি ময়দা নিয়েছি, ময়দাটা ঢেলে এক জায়গা করে নেব। আমি পুরো 2 বাটি ময়দা দেবো না, একটু বেলার জন্য রেখে দেবো, পরে দরকার হবে তাই। ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু চিনি নিয়েছি, খুব ছোট চামচের 1 চামচ চিনি নিয়েছি। চিনিটা একটু আমি জলে গুলিয়ে নেব। গুঁড়ো চিনি দিলে ভালো হতো, কিন্তু আমি গোটা চিনি নিয়েছি। জলে গুলে নিয়ে তারপর ময়দার সঙ্গে মিশিয়ে নেব। লবণটা আমি ভালো করে মিশিয়ে নিই ময়দার সঙ্গে। ভালো করে ময়দাটার সঙ্গে লবণ মিশিয়ে নিয়েছি। এবার আমি সাদা তেল 2 থেকে 3 চামচ দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালো করে শক্ত করে মাখিয়ে নেব। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার ডোটাতে একটু আমি সাদা তেল লাগিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। ততক্ষণে আমি দেখুন 2টো আলু নিয়েছি, আলু 2টো ছাড়িয়ে নিয়েছি। আলু 2টো আমি গ্রেটারে ঘষে নেব। একটা সরু একটা মোটা আছে, আমি মোটা দিকটাতেই ঘষে নেব। আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলো দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি একদম। এবার এই আলুগুলো আমি এরকম ভাবে শক্ত করে নিংড়ে, একদম জল যতটা পারি শক্তভাবে নিংড়ে নেব। দেখুন কত সুন্দর গ্রেট করে নিয়েছি। এবার আলুটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন আলুগুলো, কেমন সুন্দর লাগছে দেখতে। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, খুব ছোট ছোট করে কুচি করে ধুয়ে রেখে দিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে, সে কারণে আগে থেকে এগুলো আমি রেডি করে রেখেছি। কাঁচা লঙ্কা কুচি, আপনারা শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স দিতে পারেন। এটা গাজর কুচি, এটাও হাতটা আমি খুব সরু করে মিহি করে নিয়েছি। দেখুন কত মিহি করে নিয়েছি।
এখানে নারকেল গুঁড়ো নারকেল আছে, নারকেল গুঁড়ো দিয়ে দেবো। আম পাউডার আছে, আমচুর পাউডার দিলে টেস্ট খুব ভালো হবে। 1 চামচ আমচুর পাউডার দিলাম। গরম মশলা গুঁড়ো করে রেখেছি দিয়ে দেবো, ছোট চামচের 1/2 চামচ। সব শেষে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সব কিছু দিয়ে আমি চামচ করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে আমি চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার বাদামটা ভাজতে দিয়েছি, বাদামটা ভেজে নিয়ে আমি একটু আধ ভাঙা করে নেব। ঢাকা দিয়ে রাখি। বন্ধুরা, বাদামগুলো ভেজে নিয়েছি। আকাশ ভেঙে বৃষ্টি এসেছে, অন্ধকার করে এসেছে মেঘ। দেখুন, আপনারা যেন স্কিপ করে চলে যাবে না, পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। বন্ধুরা, অন্ধকার করে মেঘ এসেছে, বৃষ্টিও হচ্ছে, শব্দ হয়তো সবসময় আপনারা শুনতেও পাবেন না। একটু কষ্ট করে যেন ভিডিওটা দেখতে দেবেন, যেন কেটে দিয়ে চলে যাবেন না। এবার ময়দাটা দেখি, আর বাদামটা দেখুন ভেজে আপনার দাদাকে দিয়েছি, ও খোসা ছাড়িয়ে ভেঙে দেবে। এই বাদাম তো আমার বাড়ির জমির বাদাম, অল্প সামান্য হয়েছিল, তো সেইটা আজকে রেসিপি লাগিয়েছি, দেখি কত ভালো না, হয়। এই বাদাম দিয়ে বাদাম পুরি করেছি, বাদাম কচুরি বাদাম পুরি করেছি একদিন। আপনারা ভিডিও দেখে নেবেন যদি কেউ না দেখে থাকেন। ময়দাটা দেখুন খুব সুন্দর ডোটা তৈরি হয়ে গিয়েছে, সফট নরম হয়েছে, খুব নরমের দরকার নেই। আমরা আর একটু মুখে নেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইয়ে এবার সাদা তেল ঢেলে দিই। ময়দাটা আমি 6টা লেচি করে নিয়েছি দেখুন, আর গোল গোল করেও নিয়েছি। ময়দাটা ঢাকা দিয়ে রাখবো, ওপরটা যাতে না শুকিয়ে যায় তার জন্য। বাদামটা একটু আমি এই চাকতি বেল্লাতে একটু আধ ভাঙা করে নিচ্ছি। বাদাম ভাজাটা আমি আধ ভাঙা করে নিয়েছি। এবার এই সবজিগুলোর সঙ্গে দিয়ে দিই। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিই একবার সবগুলো। এবার একটা লিচি আমি নিয়ে ময়দা দিয়ে বেলে নেব। মোগলাইগুলো একটা একটা করে সব বেলে নেব। রুটির মতো বড় করে বেলে নিয়েছি। এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছি, পুরটা দিয়ে দেবো দেখুন ঠিক মাঝখানে। ঠিক একটা চৌকো শেপ দিয়ে পুরটা আমি দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিচ্ছি দেখুন চৌকো করে। এবার আমি একটা পাশ উল্টে দেবো, তারপর আমি এই পাশটাতে জল লাগিয়ে দেবো। এরকম ভাবে উল্টে দিলাম। এই পাশটাতে জল লাগিয়ে দিই।
আবার এই পাশটা একই রকমভাবেই উল্টে দেবো। হয়ে গেল দেখুন মোগলাই বানানো। প্লেটের মধ্যে রাখবো। আবার একই রকমভাবে আবার একটা লেচি নিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমার দেখুন মুড়িয়ে নিচ্ছি এক পাশ। তারপরে এবার এই পাশটা সব জল লাগিয়ে দেবো। তারপর এই পাশটা মুড়িয়ে দেবো একই রকমভাবে। এই দিকটাও মুড়িয়ে দিলাম। এইটাতে মুড়িয়ে দিলাম দেখুন। হয়ে গেল মোগলাই বানানো। এবার আমি গ্যাসটা জ্বেলে নিই। বন্ধুরা দেখুন মোগলাইগুলো সব আমি তৈরি করে নিয়েছি। এবার তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ভেজে নেব। দেখুন যেটা ভাঁজ করা আছে সেদিকটা আমি নিচের দিকে দেবো। হালকা আঁচে এটা ভাজতে হবে, তবেই ভিতর পর্যন্ত ভাজা যাবে। কাঁচা আলু কাঁচা সবজি দেওয়া আছে, খুব আস্তে আস্তে ভাজতে হবে, তবেই খাস্তা মুচমুচে হবে। এই দেখুন খুন্তি দিয়ে আমি উপর দিয়ে তেল ছড়িয়ে দিয়েছি, তাহলে ওপরটা ফুলে উঠবে। দেখুন কেমন তলা দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তবে আমি উল্টে দেবো, নইলে যে জয়েন্ট করা আছে জয়েন্টটা খুলে যেতে পারে। এবার আমি ফুলে গেছে উল্টে দিই। আবার একবার উল্টে দিলাম। দু পিঠি লাল করে ভেজে নেবো ভালো করে। দু পিঠি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিই। দেখুন সুন্দর ফুলেছে। একই রকম ভাবে আবার একটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরকম করে তেল উপরে ছড়িয়ে দিলেই ফুলতে লাগবে। সব মোগলাইগুলোই ভাজা হয়ে গেল দেখুন। এবার তুলে নিচ্ছি আমি, আর গ্যাসটাও অফ করে দিলাম। এত খাস্তা মুচমুচে হয়েছে, ভেঙে যাচ্ছে তুলতে তুলতে, হাত ঠেকলেই ভেঙে যাচ্ছে। এবার বন্ধুরা আমি পুদিনা পাতা তুলে নিয়েছি, বাড়িতেই পুদিনা পাতা আমার লাগানো আছে। একটু পুদিনা পাতা চাটনি বানাবো। এবার আমি মোগলাই খাওয়ার জন্য পুদিনার একটু চাটনি বানিয়ে নেবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। এবার একটু সর্ষে তেল দিয়ে দিই। দুটো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, পুদিনা পাতা দেখুন আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আর নিয়েছি 3 চামচ পোস্ত বেটে নিয়েছি, একটু তেঁতুল জলে গুলে নিয়েছি। 5 ফোড়ন লঙ্কাটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে, আর আমি চাটনিটা তখনই তেঁতুলটা দিয়ে দেবো, তেঁতুল জলটা। এবার তেঁতুল জলটা দিয়ে দিই, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
লবণ দিয়ে দিই, পরিমাণ মতো লবণ। চিনি দিয়ে দিই ছোটো চামচে 2 চামচ। এবার দিয়ে দেবো পুদিনা বেটে রাখা। ভালো করে একবার তেঁতুল জলটা পুদিনা বাটাটা ফুটিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি পেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। চাটনিটা একটু নরম হবে তাই একটু জল দিয়ে দিই। চাটনিটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। বা নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধুরা, নিরামিষ ভেজ মোগলাই একদম তৈরি। ধনেপাতার চাটনির সঙ্গে আপনারা সস দিয়ে চা দিয়েও খেতে পারেন, যা দিয়ে খাবেন একদম জমে যাবে। তো যারা নিরামিষ খান, পেঁয়াজ রসুন খান না, তাদের জন্য বলি এটা খাওয়ার খুবই উপযুক্ত, খেতে খুবই ভালো লাগবে, একদম মন পরিপূর্ণ হয়ে যাবে। এই মোগলাই যদি খান একবার, বারবার খেতে ইচ্ছে করবে। তাই বলছি বন্ধুরা, একটা ভেঙে দেখাই আপনাদের কত সুন্দর হয়েছে দেখুন, আর কেমন ফুলেছে দেখুন, কতটা মোটা হয়েছে দেখুন ফুলে। এই দেখুন একদম ভিতরে ফাঁপা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খান। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবার খেয়ে বলবো এই মোগলাই খেতে কতটা ভালো লাগছে। দারুণ হয়েছে চাটনিটা। মোগলাইটার সঙ্গে চাটনিটা খুব ভালো লাগছে, আর সঙ্গে বাদাম দিয়েছি, বাদামের একটা গন্ধ আছে, দারুণ সুন্দর লাগছে সব কিছু মিলিয়ে। বলছি বন্ধুরা, আপনারা এরকমভাবে বাড়িতে গরম গরম মোগলাই বানিয়ে খান, আত্মীয় স্বজনদের খাওয়ান। আর কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয়দের মধ্যে। আর নতুন বন্ধু যারা, তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি যত রকম ভিডিও আছে আপনারা যেটাই দেখতে চাইবেন আপনারা জানাবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে রাখলে সঙ্গে সঙ্গে আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। তাই বলছি আপনারা সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, রাখি।